সোনার সেই বিশ্বকাপ ট্রফি যেন কেবলই এক মরীচিকা, কেননা ফাইনালের আনুষ্ঠানিকতা শেষে চ্যাম্পিয়ন দলের ভাগ্যে তো জোটে কেবলই এক ব্রোঞ্জের ট্রফি। ভাবুন তো, একটি দেশ বিশ্বকাপ জিতেছে, অধিনায়ক দুহাতে উঁচিয়ে ধরেছেন গোল্ডের সেই ট্রফি, কিন্তু সেই ট্রফি যেন কেবল ক্ষণিকের অতিথি। বর্তমানে যে ফিফা বিশ্বকাপ ট্রফিটি আমরা দেখি সেটি 1974 সাল থেকে ব্যবহার করা হচ্ছে। 18 ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি এই ট্রফির ওজন 6 কেজিরও বেশি, আর এর মূল্য কোটি কোটি টাকা। এত মূল্যবান একটি ট্রফি হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া অথবা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি এড়াতেই এমন কঠিন নিয়ম করেছে ফিফা। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর বিজয়ী দলরা ট্রফি হাতে নিয়ে ছবি ঠিকই তোলেন, কিন্তু আনুষ্ঠানিকতা শেষে সেটি আবার ফিরিয়ে দেওয়া হয় ফিফার কাছে। এরপর বিশ্ব চ্যাম্পিয়ন দেশকে দেয়া হয় একটি বিশেষ রেপ্লিকা ট্রফি। এটি দেখতে প্রায় আসলটির মতো হলেও খাঁটি সোনার নয়। সাধারণত সোনার প্রলেপ দেয়া ব্রোঞ্জ দিয়ে তৈরি এই ট্রফি, আর এই রেপ্লিকাটি স্থায়ীভাবে নিজেদের দেশে নিয়ে যেতে পারে বিজয়ী দল। তবে শুরুর দিকে নিয়মটা এমন ছিল না। 1970 সালে ব্রাজিল যখন জুলেরিমে ট্রফি জেতে, তখন তারা কিন্তু সেই ট্রফিটি নিজেদের কাছেই রেখে দিয়েছিল। তবে এই ট্রফি কিছুদিন পর চুরি হয়ে যায়। এরপরে সেটি আর কখনোই উদ্ধার করা সম্ভব হয়নি। তাই আজ যখন কোনো দেশ বিশ্বকাপ জিতে ট্রফি উঁচিয়ে ধরে, তখন তারা বিশ্বের সবচেয়ে মূল্যবান ট্রফি স্পর্শ করার গৌরব ঠিকই অর্জন করে, কিন্তু তা নিজেদের করে রাখতে পারে না।